মাখলুকমুখী হওয়ার জন্য যখন প্রতিযোগিতায় নেমে যায়, ইমানদার বান্দা তখন খালেকমুখী হওয়ার জন্য প্রতিযোগিতায় নেমে যায়। নুসারিউ লাহুম ফিল খায়রাত, কল্যাণমূলক কাজের মাধ্যমে এক মালিকের সঙ্গে সম্পর্ক করে, তার নাম কি জোরে বলে আল্লাহ। এজন্য ইমানদারের কাছে অর্থ থাকে না, ইমানদারের কাছে জনশক্তি থাকে না, ইমানদারের কাছে বৈষয়িক দুনিয়ার কোনো কিছুই থাকে না, কিন্তু ইমানদার এমন পাওয়ারফুল হয়, এমন পাওয়ারফুল হয়, পৃথিবীর সব থেকে ক্ষমতাধর মানুষ যে মাখলুক মুখ, সে যদি ইমানদারের সঙ্গে মুখোমুখি হয়ে যায়, আমার আল্লাহ পাক বলেন এই ইমানদারের সঙ্গে কেউ যদি দুশ্মনী করে, কেউ যদি খারাপ কিছু করে, আল্লাহ পাক বলেন আমি ইমানদারের হয়ে ওই বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেই। বলেন ইমানদারের বড় প্রাপ্তি হলো খালেক মুখে হওয়া। কার মুখে হওয়া জোরে বলে। প্রিয় ভাইরা রে আমার, এই জমিনের ভিতরে যদি ভালো থাকতে চান, আর জমিন থেকে বিদায় হওয়ার পরে মাটির কবরে যখন রাখা হবে, মাটির কবরে যদি ভালোভাবে থাকতে চান, আর কিয়ামতের ময়দানে যদি ভালোভাবে থাকতে চান, আমাদের জন্য জরুরি হলো খালেক মুখ হওয়া। কার মুখ জোরে বলে। মাখলুক মুখ হইলে চলবে না। আপনি টাকার পিছনে মেহনত শুরু করেছেন, টাকার কারণে খালেকের সঙ্গে কোনো সম্পর্ক নাই, শুধু টাকা আর টাকা, টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, টাকা জমা করে আর গুনতে থাকে, আর মনে মনে তৃপ্তি লাভ করে। টাকা আছে যার, দুনিয়া আছে তার, টাকা নাই যার, কিছু নাই তার। টাকা গুনে জমা করে আর গুনতে থাকে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর মনে মনে ধারণা করে এই টাকা আমাদের দুনিয়ার ভিতরে চিরদিন ধরে রাখবে, এই টাকার কারণে আমি অসুস্থ হব না, এই টাকার কারণে দুনিয়া থেকে আমার যাওয়া লাগবে না। ওই টাকা গুনতে গুনতে হাতের ভিতরে আস, এখনো শেষ করতে পারে না। ওই অবস্থায় বান্দা কাজ হয়ে পড়ে, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ঠিক না বেঠিক জোরে বলে। তখন পদ্মা সেতু হয় নাই, সিমনের পদ্মা সেতু পার হওয়া লাগতো। এই মাদারীপুরের কোন এক রাজনৈতিক বড় নেতা, এমপি মহোদয়, পিএস সিবনে পার হবে, পদ্মাতে সিবন মুখোমুখি সংঘর্ষ হয়ে বেশ অনেকগুলা লোক মারা গিয়েছে। পদ্মা সেতু হওয়ার আগের কথা, এর ভিতরে এক যুবক মারা গেছে, সে হইল রাজনৈতিক নেতার পিএস, পার্সোনাল সচিব। ওই পিএস এর পকেটের ভিতরে 500 টাকার বান্ডেল, পানিতে ভাসতেছে বড় অবস্থায়। লাশ উঠালো, পকেটের ভিতরে মোবাইল, পকেটের ভিতরে টাকা, সব বের করলো। 500 টাকার বান্ডেলটা খুলে পদ্মা নদীর চরে বালুর উপরে শুকাইতে দিস। পদ্মা সেতু পার হতে 300-350 টাকা লাগে সিবোটের ভিতরে পার হেড প্রত্যেক ব্যক্তির। বলে এইরকম 500 টাকার বান্ডেল ধরে নেন, তার ভিতরে হয়তো 10,000, 20,000, 50,000, 1 লাখ টাকা থাকতে পারে। কত টাকা জানি ছিল। যখন রোদের ভিতরে শুকাইতে দেশে, এক ভাই এইটার ছবি উঠায় ফেসবুকের ভিতরে দিয়ে, আর ওর নিচে লিখছে, হাই রে, মানুষ টাকার পিছনে দৌড়ায় আর মনে করে টাকা হইলে সব হবে, কিন্তু এই বেচারার এতগুলো টাকা ছিল, কিন্তু পানিতে ডুবার হাত থেকে বাঁচাইতে পারে না। টাকার কোনো ক্ষমতা নাই, রাজনৈতিক পদ পদবীর কোনো ক্ষমতা নাই, দলের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছি, দল আমারে ভালো জানে, কোনো লাভ হয় নাই। মালাকুল মউত আসছে, আমার চলে যাওয়া লাগছে, আমি অসুস্থ হয়েছি, আমার দল আমার ঠেকাইতে পারে না। প্রিয় ভাইরা রে আমার, ইমানদার ব্যক্তির জীবনের সব থেকে বড় প্রাপ্তি হলো ইমানদার টাকার পিছনে দৌড়ায় না। ইমানদার ব্যক্তি কোন রাজনৈতিক পদ পদবীর পিছনে দৌড়াইতে পারে না। ইমানদার ব্যক্তির সম্পর্ক করে
একমাত্র মালিকের সঙ্গে, মালিকের জন্য ত্যাগ স্বীকার করে, মালিকের জন্য কষ্ট করে। আর মালিক যদি কারোর উপরে সন্তুষ্ট হয়ে যান, ওই ইমানদার ব্যক্তির ব্যাপারে মালিক ঘোষণা দিয়েছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ইমানদার ব্যক্তির যখন সাহায্যের দরকার হয়, আল্লাহ পাক বলেন তাকে সাহায্য করা আমার দায়িত্ব, আমার হয়ে যায়। সুতরাং আপনাদের কাছে আমার হৃদয় নিংড়ানো দাবি থাকবে, দুনিয়ার এই জীবনকে যদি সহজ করতে চান, দুনিয়ার জীবনটা সহজ করব, দুনিয়ার জীবন আমার জন্য সহজ হোক, আমার সন্তান